ভাই আমাকে শুনতে পাচ্ছেন না? হুম, শুনছি। যে মধ্যে আমার ইয়ারফোনে ঝামেলা হয়ে যাচ্ছে, ডিসকানেক্ট হয়ে যায়। মন ভাই, ভাই। আপনি ওই যে আমাদের এই যে ইনকামের ইয়েটা কি জেনারেট করতে মানে আপডেট করতেছেন কিনা? আমি কালকে একটা মেসেজ মেলে পাঠিয়েছিলাম। ওই হোয়াটসঅ্যাপে দিয়েছেন আমাকে? হোয়াটসঅ্যাপে দিছিলাম। হ্যাঁ, আমার কালকে অনেক প্রবলেম হয়েছে, এই সব কিছু এলোমেলো হয়ে গেছে। মোবাইলটা শাটডাউন দিতে হয়েছে, সবকিছু আগের ভ্যানিশ হয়ে গেছে। নতুন সেট আপ করলাম তো এখন বুঝতে পারতেছি না গেছে কিনা। $10 হয়েছে তো ওইটা আবার একটা দিয়ে দিলাম যে ভাই একটু আপডেট দিয়ে দিই। আগে মনে হয় $6 ছিল। ওই লোকজন তো আসিয়া যায় ভাই। 2 জন আর 3 জন। 2 জন আমার পড়াশোনার মতো নেটওয়ার্ক সমস্যা নিয়ে আসতেছে, যাইতেছে। সমস্যা শুনে আচ্ছা, ইনস্টাগ্রাম নিয়ে করছিলেন, রেডি করছেন? না ভাই, আমি তো বললাম যে মানে ইনস্টাগ্রামের দিকটা করতে গিয়ে কমে গেছে। পরে ভিডিও টিডিও দেখি, এগুলো করিনি। রাত্রেবেলা তো অনেক রাতে ছিলাম, চাইলে করতে পারতাম। এখন ভাই ডিসকাস আমরা যে করে না আজকে ওর সাথে ইনস্টাগ্রাম নিয়ে ওই যে গিগটা নিয়ে একটু কাইন্ডলি ডিসকাস করেন, ওর সাথে আমরা যাতে আজকে দাঁড় করে দিতে পারি।
বলরাম ভাই শুনতেছেন? জি ভাই। বলেন আপনার কি অবস্থা, দেখছিলেন? জি ভাই, ইনস্টাগ্রাম বুঝছি। ইনস্টাগ্রামে দেখছিলেন কিছু? হ্যাঁ, ক্লাস দেখছি তো ভাই। আচ্ছা, এই করছেন নাকি, কি বলে, জি, রেডি করছেন? না, জাস্ট শুধু ইমেজটা ভাই একটু ইয়ে করতেছে। ইমেজ রেডি করছেন? এখনো পুরো রেডি হয় নাই। আচ্ছা, বল ভাই, ভাই। নিজের মধ্যে কিছু জিনিস দেখা যায় কমন, এবং এগুলি আসলে আমি আবেদনের পর থেকে বাইর করিও নাই, এবং সেটা হচ্ছে যেমন ধরেন অর্গানিক গ্রোথ। ম্যাক্সিমাম দিকের ইয়েতে দেখা যায়, ব্যানারে দেখা যায় যে অর্গানিক গ্রোথের কথা। আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্স অর্গানিক গ্রোথ, আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্সার এঙ্গেজমেন্ট। ইনফ্লুয়েন্সার এঙ্গেজমেন্ট, আরেকটা দেখছি যে কম্পিটিটরস অ্যানালিস্টিক এরকম কিছু। তো এটা আসলে এর মধ্যে কম্পিটিটিভ অ্যানালিস্টিকটা বুঝতে পারি যে হয়তো কম্পিটিটর যেই হ্যাশট্যাগ আছে বা ইয়ে আছে তাদের মধ্যে মনে হয় বিচার বিশ্লেষণ করে ভালোটাকে ইয়ে করে, এরকম কিছু নাকি? তারপরে এই যে অর্গানিক গ্রোথ, বলবেন এটার ব্যাপারে? আচ্ছা, এই গ্রোথ বলতে বোঝাচ্ছে, মানে অর্গানিক গ্রোথ বলতে বোঝাচ্ছে আপনি যে এই ওনাকে যে বাইরে যে কাজগুলো করবেন, ঠিক না? জি আপনি জি জি। কি কাজ করবেন, এই গ্রোথ এটা হচ্ছে আপনার, মানে ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি করতেছেন আপনি, এই আমাকে বৃদ্ধি করে যেটা, দিচ্ছেন। হ্যাঁ আমাকে যেটা বলতেছে আমি সেটা ওনার টার্গেটেড মোতাবেক আমি সেটা হ্যাঁ, প্রমোট করতে। এখানে উনি কি কি করতে পারে, বলতে পারে, এটা একটা বিষয়। জি, উনি বলবে ওনার তো ফলোয়ার বাড়াইতে হবে। ফলোয়ার বাড়াইতে হবে, হ্যাঁ, এবং এটাই তো। টার্গেটে হুম, এবং স্পেসিফিক করে বলে দিতে পারে যে আমাকে এত হুম, ফলোয়ার দিতে হবে। হ্যাঁ, এটা সেই বলতে হবে। ফলোয়ার, আচ্ছা সেই ফলোয়ার বাড়ানোর জন্য আমাকে যতগুলি পদ্ধতি আছে, পলিসি আছে, যে এগুলি আমাকে ফলো করতে হবে, তাই তো? সেই এখন ফলো, এই অর্গানিক গ্রোথ হইতেছে, ধরেন আপনি অর্গানিক, ম্যানুয়াল, যে আমরা বুঝি না বা টেম্পলেট, এই যে ইত্যাদি বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকি। যেমন আমরা এই ওখানে অর্গানিক গ্রোথ মানে এই যে ওনার অ্যাকাউন্টটাকে তো আপনি বৃদ্ধি করতেছেন, মানে গ্রোথ বলতে তো বৃদ্ধি করা নাকি, গ্রো করা বা বৃদ্ধি করা এমন কিছু তো। জি আচ্ছা, বাড়ানো হয়। হ্যাঁ, বাড়ানো। তো আপনি কি করতেছেন, তার ফলোটা বাড়াইতেছেন আপনি। এখন এই ফলোটা কি করতেছেন অর্গানিক সিস্টেমে, মানে আপনি কোনো কি করতেছেন না, মানে কি বলে অ্যালগোরিদম বা আপনি মানে কি বলে ফ্যাক কোনো পন্থা অবলম্বন করতেছেন না। রাইট, মানে ওখানে ভাষা দিয়েছিলাম ম্যানুয়াল, এখানে দেবো অর্গানিক। হুম, হুম, জিনিসটা হুম। তো এরকম, তাই না? লিড হ্যাঁ, জেনারেশন ম্যানুয়াল আমার বা আপনি ছিল। মানে মানে এই বিভিন্ন সময় বিভিন্ন ভাষা আর কি ব্যবহার করতে হ্যাঁ হবে। হ্যাঁ, এই রাইট। এই যে অর্গানিক হচ্ছে কি আপনি
কি করতেছেন এখানে? আপনার কোনো ব্যবহার করতেছেন না, মানে অন্য কোনো থার্ড টুল, পার্টি কোনো কোনো সাইট ব্যবহার করতেছেন না, বা সাইট কোনো ব্যবহার ফ্যাক্ট করছি, দিতেছেন না আপনি? কোনো মিডিয়া বা কি বলে হ্যাঁ, এটাকে, কোনো মেথড ইউজ করছি না। না না। নর্মালি যেগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে আমরা ফলো বাড়াইতেছি, এটাই তো এবারে। হুম হুম। তো কালকে ভাই একটা ভিডিও দেখলাম, সরি ভাই আমার একটা ফোন আসছে, একটু ধরি। সালাম আলাইকুম। নিজে মাপ পাচ্ছেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, নেট সমস্যা নাকি, বের হইতেছে না ঢুকতেছে? না, তখন একদম শুনতে পাচ্ছিলাম না। আর আপনি ছিলেন না তো, একটু ফ্রেশে ও, আসছি। আমি তো ছিলামই না, বের হইতেছে না, আসলে আবার বের হয়ে চলে গেল। আজকে তো দেখি কেউই নাই। সেটাই তো বুঝতেছি। আজকে সবার কি হয়েছে? এই তো শীতে কাবু হয়ে গেছে, আর মাসে কথা কি বলবো। আমাদের এখানে অনেক ঠান্ডা আজকে। নিজে অনেক কাবু হয়ে গেছে শীতে। অন্যদের কথা তো বুঝতে পারি। আর দেখেন, আপনি কি ইনস্টাগ্রাম নিয়ে গিগ বানাতে বলছিলেন? দেখেন আপনাদের ইনস্টাগ্রাম নিয়ে আলোচনা করতেছে 2 দিন 3 দিন হয়ে গেছে না আজকে? তৃতীয় হুম নম্বর। হুম। জি। আপনাদের যেদিনকে আমি ইনস্টাগ্রাম দেখাইতেছিলাম সেদিনকে আমার এখানে কিন্তু ইনস্টাগ্রামে গিগ ছিল না। হ্যাঁ। গতকাল ইনস্টাগ্রাম দেখা আলোচনা করলাম, গতকাল আমার ইনস্টাগ্রাম এখানে কোনো গিগ ছিল না, নাকি ছিল খেয়াল নাই। ছিল না, না? ছিল না, 3টা ছিল আপনার গিগ। আচ্ছা। আচ্ছা মোহন ভাই, আপনার রিভিউ গুলো কোথায়? হুম। রিভিউ গুলা তো গিগের আন্ডারে দেখতেছি না। এই যে। ওই যে প্রোফাইলে তো আছে। হুম। আচ্ছা, এখন কথা হলো, আমি কিন্তু রাতে একটা ইমেজ রেডি করছি, রেডি করে গিগ আপলোড করে তারপরে কি করছি,
না ঘুমাইছি রাত্রে। সকালে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা গিকটা। রাতে অতটা মানে ঘুম চোখেই করছি তো দেখতে পাইনি ঠিক আছে কিনা। তো দেখলাম যে না একটা ক্লিক পড়ছে আর 31টা ইমপ্রেস পড়ছে এক রাতে। তো এক রাত বলতে কতক্ষণ সময় হয়েছে? রাত ৩টার সময় মনে করেন যে ২:৩০ সময় এটা অ্যাক্টিভ করা হয়েছে, ধরেন ৩টার সময়। এই এই হলো অবস্থা। আর আপনারা তো বললাম আপনাদের কেউ ইয়া করে নাই, রেডি করে নাই। ভাই আমি কি কানেকশন পাইছি ভাই? হুম, আমি কি আসি লাইনে? আরে ভাই সব খালি কি জানি হচ্ছে বুঝি না আজকে। সমস্যা হয়ে গেছে নাকি? হ্যাঁ সব নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ মোহন ভাই, ওই যে আপনি তো কথা বলার মাঝখান দিয়ে আমি বেরোয় গেলাম, বুঝতে পারতেছিলাম না কিছু। আমি বললাম পরে যে আপনাদের তো মানে সবাইকে তো বলেছিলাম গিগ করার জন্য, হ্যাঁ গিক আপলোড করা। তো গিক তো নিজেও আমি আপলোড করছি, তাই বললাম। ঠিক আছে, আপনাদের আপলোড করতে বলে নিজে একটা গিক আপলোড করে ফেলছিলাম গতকাল। ভেরি গুড ভেরি গুড। এই যে কোনটা ভাই দেখি? ইনস্টাগ্রাম। এটা এটা কে করছে আপনি? হুম, কংগ্রেচুলেশন। তাহলে দেখলাম আপনি যখন সকালে। করছেন আমরাও কাল করে বলবো। আচ্ছা ভাইয়া গিকটা একটু দেখান তো, আপনার গিকটা। হ্যাঁ, কি যে অবস্থা হলো, ইস কি এখন তো ঘুম যায় নাই। হ্যাঁ নিজবাবু, আমি কিন্তু কালকে 2টা বাজে ঘুমাইছি। আমি কিন্তু আপনারা নক করছি, আপনি কিন্তু আসেন। তখন তারপর আমার ঘুম। পাঁচটা বাইরে রিকোয়েস্ট আছে বুঝছেন, লাস্ট পাঁচটা বাইরে রিকোয়েস্ট থেকে দুইটা। এই যে গিক দেখতে পারতেছেন। ভাই ইমেজটা একটু দেখি। আচ্ছা ভাই, এই ইমেজগুলো ছোট হয়ে যায় কেন? আচ্ছা বুঝি নাই। এখানে আপনার ইমেজটা তো সুন্দর হয়েছে ভাই। কোনটা? ওই যে ইনস্টাগ্রামে ওই যে আগেরটা ছবিটাতে দেখি, একটু দেখি ছবিটা এইখানে। নায়ক নায়ক। এখানে ঠিক আছে, নায়ক নায়ক আপনার ইনস্টাগ্রামের যে ইয়াটা মনোগ্রামটা চমৎকার ভাবে আপনি ইয়ে করছেন, খুব ভালো লাগতেছে। তবে আপনার একটা ভুল ধরি ভাই, ওই যে বলেন। ফার্স্ট অর্গানিক গ্রোথটা মনে হয় আরেকটু ফুটাই তুলতে হবে হুম লেখাটা। ফার্স্ট অর্গানিক গ্রোথ হুম এটাকে একটু ওই ইনস্টাগ্রামের সাথে লেগে গেছে, একটু নিচে নামাই দিয়ে একটু ফুটাই তুলতে হবে, মানে হয়তো একটু বোল্ড করে বা একটু কালার করে দিলে যাতে ফুটে ও, ওঠে। আমরা তো এখন ভিউয়ার, তাই না? না আমার কাছে এটা ঠিক মনে হচ্ছে। আছে। আমি তারপর এটা আমি বলতেছি এটা কেন বিষয় দিছি। আচ্ছা আচ্ছা, এখানে হাতে একটা ইয়ে আছে যে আমি এটাকে কি করতেছি, ক্লিক করতেছি, এরকম একটা ইয়ে রাখছি, লোগো রাখছি। রাইট, হ্যাঁ ওই আর দেখতেছি এখানে আমি। আমি এই ছবিটাকে এমন ভাবে সেট করছি যে আমি এদিকে তাকায় আছি। হুম, এটা ঠিক। মানে এভাবে আমার এটা সেট করা আর কি। তাহলে ইনস্টাগ্রামটা একটু ছোট করে দিলে হয়তো, মানে আরেকটু আর কি। আর একটু ছোট করলে তাহলে এই ফেসের সাথে এটা মিল থাকে। হ্যাঁ ভাই হ্যাঁ নখটা, আচ্ছা। নখটাকে আর একটু নিচে নামানো মানে যায় না? ওই যে ইনস্টাগ্রামে যে নখটা টাচ করবে ওইটাকে একটু নিচে নামানো যায় না? না না না, নামাই হয় পরে না? এটা থাকে না, আচ্ছা আচ্ছা। মানে মিল থাকে না। দেখছি আমি। এই যে আমি আচ্ছা এটা কিন্তু সুন্দর হয়েছে বুঝছেন, ভালো লাগছে। আমি একটা ইমেজ করছি মোহন ভাই, হুম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যত আইকন আছে বুঝছেন, হুম সবগুলো আইকন দিয়ে মানে ওখানে রেখে এর মাঝখানে আপনার এই ইনস্টাগ্রামের আইকনটাকে এরকম আপনার মতো ফুটাই দিচ্ছে বুঝছেন। এটা যেরকম আছে না, এটা মাঝখানে আর চতুর্দিক দিয়ে যতগুলি সোশ্যাল মিডিয়ার আইকন আছে সবগুলো দিয়ে দিচ্ছে। তার মানে কি আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রামকে হাইলাইট করছি আর কি, এইভাবে বুঝাইছি।
আপনাকে দেখাবো। আচ্ছা না ভাইয়া এটা না তো, ওই তাহলে যে ইনস্টাগ্রাম লেখাটা একটু ছোট করলে ফাস্ট অর্গানিক গ্রোথটা উপরে উঠে যাবে। এইটা একটু ছোট করে দেবো। হ্যাঁ তাহলে একটু এটা উপর, এটা হ্যাঁ ঠিক আছে। আর ইনস্টাগ্রামের এটা বড় করে দেন, নাইলে তো মিলছে না চোখের সাথে। এখন কি আমাদের মেন্টর নিজমকু? বিষয়টা ভাই আমি যে এটা করছি না, জি এই যে ডিসক্রিপশন, এটা কিন্তু সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছিলাম 11টা ব্যাচ যারা আছে ওদেরকে। বলছি ভাই এটা রেডি করবে সবাই, আজকে আপনারা এটাই করবেন, কি করবেন, ভেরি গুড। পরে ঠিক আছে? ওরা সবাই বলছে ভাই এই সমস্যা এই সমস্যা, এটা সমাধান করেন এই সমাধান করেন। এই আমার এটা শুধু ইমেজটা শুধু নিজের, এই ইমেজটাও কিন্তু ওদের গবেষণা, ঠিক আচ্ছা আছে, আচ্ছা। ওদের চিন্তা ভাবনা। তারপরে এই যে লেখাগুলো, সমস্ত লেখাগুলো ওদের চিন্তা ভাবনা, প্যাকেজ ওদের আচ্ছা। চিন্তা ভাবনা সাজানো, মানে মোট কথা টোটালি। আমি বলছি যে ভাই আমি এই করছি, ডিরেকশন দিচ্ছি, আজকে ডিরেকশন দেন আপনারা, ওরা ডিরেকশন দিচ্ছে, আমি কাজ করছি। এই ধরেন ঠিক আছে। এটা ধরেন নিজের ডিরেকশনে করছিলাম, এখন নিজের উপর নিজের উপর ডিরেকশন নিজের উপর ডিরেকশনে ইমেজ পাল্টে গেল। বলেন আপনি শুনতেছেন না বের হয়ে গেছে? জি আমি শুনতেছি। আচ্ছা আচ্ছা বলেন, কালার থাকবে এটা ইনস্টাগ্রাম মার্কেটিং ফার্স্ট অর্গানিক গ্রোথ, এভাবে দিব নাকি এভাবে থাকবে এভাবে আছে? পিছনেরটা কি ছোট একটা ইমেজ নাকি? এই যেটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। ইমেজ, আমি এটা তাহলে ফুল স্ক্রিন করতে পারি, কিন্তু ফুল স্ক্রিন করলে এটা হয় না, ওই আচ্ছা না। চোচ আচ্ছা হয় না, চোচ হয় না। হ্যাঁ ভালো লাগে না। আর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রাখতে এই কারণেই, এই ইমেজটা একটু ব্ল্যাক টাইপের তো, তবে এটা আরো হাইলাইট করা যাবে। এই যে হুম। আর মানে এই জায়গায় একটা তাকানো একটা ভঙ্গি আছে, যে এদিকে আমি তাকায় আছি কোনো কিছুর দিকে, এর জন্য এই ইমেজটাকে এদিকে রাখছি এই কারণে যে আমি এদিকে তাকায় আছি। হ্যাঁ এটা ঠিক আছে। এখন এই যে এটা এখানে ঠিক আছে, এখন আমি এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে দেবো ছোট্ট করে এই লাইনে। আর অর্গানিক, এখানে মানে এখানে আপনি কি কি করবেন ওগুলো লেখা যাবে না? না আমি আর কিছু লিখবো না, আমি চাই না আর কিছু লিখবো, আমি শুধু লিখবো যে ইনস্টাগ্রাম মার্কেটিং ফার্স্ট অর্গানিক গ্রোথ, এই এতটুকুই। হুম, বা আমি এইটুকু শুধু এতটুকু রাখলেই সমস্যা নেই আমার, আমি আর হ্যাঁ কিছু এটা তো ঠিক আছে। মামুন ভাই, হ্যাঁ আপনি এই যে ইনস্টাগ্রাম এটা যে লিখছেন ওটা ঠিক আছে, এর পাশ দিয়ে যে যেটা আপনি ফার্স্ট অর্গানিক গ্রোথটা দিলেন, এইখানে মার্কেটিংটা একদম মানে সাইডে মিডিলে এই সাদা লেখা মানে ফার্স্ট অর্গানিক, ওই ইনস্টাগ্রামের মাঝখানে বুঝছেন, ওখানে শুধু মার্কেটিং লিখে দেন। আর এইটাকে আপনি একটু ছোট করে আগের মতোই। কথাটা আসতেছে না জাহাঙ্গীর ভাই। আমি যে আপনার কথা শোনা যাচ্ছে না? সাউন্ডটা ক্লিয়ার আসতেছিল না, এই জন্য বললাম। হ্যাঁ, ইনস্টাগ্রাম লেখাটা ছোট হয় না ভাইয়া? তারপরে মার্কেটিংটা লাগান ছোট করে। হ্যাঁ এটা একটু ঠিক আছে। আর বাকিটা আপনার মতো ঠিক আছে, তা আগের মতোই ওইটা মানে মানাচ্ছিল। ইনস্টাগ্রামের একটু সাইড করে ফার্স্ট অর্গানিক গ্রোথটা ঠিক আছে। মার্কেটিং ও দিতে পারেন। মার্কেটিং মার্কেটিং এর এন্ড একটু বড় দিয়ে দিই। এই মার্কেটিংটাকে এটা একটু একটু ছোট করে দিন আর কি। মামুন ভাই, মার্কেটিংটাকে আমি বলছিলাম যে এইখানে না, যে কোনো একটা সাইড নেন, হয়তো ডান দিকে ইনস্টাগ্রামের ডান দিকে ওইখানে শুধু মার্কেটিংটা লাগবে। দেখলাম ওটা নিয়ে নিব। হ্যাঁ জি জি, আমি এইখানে কত আরো একটু চাইলে মাঝখান শুধু দেন, মানে এটা উপরে লেভেলটা আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে। তাহলে এখানে আবার মাথা তাহলে ওইখানে ওইটার লেখাটা আর একটু ছোট করে মার্কেটিংটা তো ইনস্টাগ্রাম মার্কেটিং, ব্যাস সুন্দর ইয়ে করবে। আচ্ছা, তারপর গ্রোথ থাকবে। এটা থাকবে গ্রোথ অর্গানিক, এই অর্গানিক গ্রোথটা আপনি আগের মতো যেরকম ফন্টটা ছিল এখন ওই ফন্টটা দিয়ে দেন, তাহলে
কি নিজেও কি বলেন, নিজেও ইয়া ভালো কি ভালো। এই ফোনটা একটু বাজেট, হ্যাঁ, মার্কেট সুন্দর এই ফোন। না এই ফোনটা এটা এটা না এর আগে যেটা এটাই। প্রো। জি জি এটা 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 চোখে আসে ভালো। হুম? জি 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 চলবে? ঠিক আছে। এটা লেগে, এটা পুরো লেগে যাচ্ছে। ঠিক করবে ভাই। ডেভেলপমেন্ট ঠিক আছে না? ইনস্টাগ্রাম মার্কেটিং ডেভেলপমেন্ট ঠিক আছে এখন। কালারটা থাকবে এটা, ইনস্টাগ্রাম একটা কালার। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ এটাও ঠিক আছে, হ্যাঁ একটু ডিপ কালার। থাকবে? হ্যাঁ হবে, কালোর মধ্যে সব কালারই ফুটে। অর্গানিক গ্রোথ এখানে কি আছে মনে হয় ভাই, আর কারেন্ট নাকি? ভাই কি অটো শুনে গেল? কারেন্ট চলে গেছে মনে হয়, আর হ্যাঁ, আটকে গেল তো। আরে কালকে রাতে চাইলে এটা ভিডিও দেখতে দেখতে এমন সময় হয়ে গেল, আমার আসলে বাই রিকোয়েস্ট মানে শুরু করলাম। আচ্ছা কয়টা বাজে আসলো, আসে বললেন 11টা বাজে আর 2টার পরে? এই যে আমি তো আজকে 2টার পরেই পাইলাম, আপনাকে মেসেজ করছি না, তারপরে চেক করে দেখলাম যে আমার আচ্ছা 5টা বাইরে এখন ওই যে সাব্বির ভাইয়া তো দেখি এখন আর কথা টথা বলে না, এক্সামের টেনশনে মনে হয়। এক্সামে না, এ লাইনে ঢুকে আর লেখাপড়া চালায় সে, এদিকে আসলে ক্লাসটা মানে মনোনিবেশ করতে পারছে না। যার ধরুন কথা বলে না, হ্যাঁ সে লাইনে থাকলে কথা বলবেই, কারণ ও একটা ভালো বসে, এটা ভালো লক্ষ্য। আব্দুর রহমান মনে হয় জয়েন করে রাখিয়ে চলে যায় একবারে। জি 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 ঠিক বলেছেন ভাইজান, আপনি কইছিলেন ব্যাপার। জয়েন রেখে চলে গেলে ভাই কেমন হবে? থেকে উঠলাম এই মাত্র, উঠি এই যে মোবাইল হাতে ধরছি, ধরে ক্লাসে জয়েন করি। হ্যাঁ, আপনাদের মতো নবাব দিয়েই দেশ চলবে মিয়া। সজীব ভাই মজা হ্যাঁ করলাম ভাই, শুনেন। এই আমি তো রাত 2টার সময় আমার ইয়ে আসছে, বাইরে তো আর 5টা আইছিল বুঝছেন, 5টা হ্যাঁ, রিপ্লাই দিছি, 3টা তো ও, মানে মাথার উপর দিয়ে গেছে আর কি, বুঝি না মানে ওই কাজ আমি শিখি। কালকে এসইও করার একটা কাজ আসছিল, খুবই চমৎকার এবং বেশ পেশাওয়ালা। এখন এসইও কে করবে নতুন করে ক্লাস করে। আসলে আমাদের সাবির ভাই আচ্ছা, ভাই আপনার অন্য ইমেল ঢুকবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার দুইটা মেল তো দুটোতেই আমি এই সাথে সরকারের কথা বলতেছেন। মানে হারাই গেলেন কেন ভাই, কারেন্ট গেছিল? কারেন্ট চলে গেছে। ডিসিশন চলে গেছে এখানে। হ্যাঁ আপনাদের ওখানে জেনারেটরের সিস্টেম নাই? আমার এখানে হ্যাঁ ওই জেনারেটর না, আমার এখানে ইউপিএস আছে। তো ওই কম্পিউটার বন্ধ হয় না, কম্পিউটার ওইভাবে আছে। কম্পিউটার যে বন্ধ হয় না সেটা যে দেখলে বুঝবেন, কাজ রানিং আছে। ওই আমার কি বলে নেট লাইনটা থাকে ইসে বিদ্যুতে। ভাই হ্যাঁ মার্কেটিং সেটার জন্যই তো বলছি, হ্যাঁ ওই না না নেট লাইন ওয়াইফাইয়ের জন্য। ওই কি করি ওই ওয়াইফাইটা মানে সবসময় রাখি না, ইউপিএস রাখি না, ট্রান্সফার করি আর কি লাইনটা বিদ্যুৎ চলে গেলে। মোহন ভাই এবার কিন্তু সুন্দর লাগতেছে মোহন ভাই, জি ভাই। এই যে এবার কিন্তু সুন্দর মার্কেটিংটা এমন ফুটে উঠছে একদম। কিন্তু ফাইবারটা নিচে দিলে তো ভালো লাগতো। না ফাইবার এটা দিব না, এটা দিব না, এটা দিবেন তুমি না? করতে পারিনি। তাহলে ডিলিট করে দিতে হবে। এটা হলো ফাইবার নিচে দিলে তো ফাইবার খারাপ।
লোগোটা এইটা আপনার ওই মাথা এবং ওই ঘাড়ের সাইড দিয়ে ছোট্ট করে ঢুকাই দিতে হবে। না না না, এই ফাইবারটা আমি আরেকটা লোগো নিয়ে আসতেছি। আচ্ছা, রাইট, এই যে এটা সরালেন কেন? অর্গানিক মোবাইল আছে নিচে দিতে নিতে ভালো লাগছে। অর্গানিকটা এখানে ঠিক আছে না? অর্গানিক একদম পারফেক্ট। ফন্ট ফন্ট ঠিক আছে, ফন্ট আমার তো মনে হয় ফন্ট যে না, কালার আমি যদি খালি চোখে দেখতে পারতেছি ভালোভাবে। না ভাই, সাদাটাই ভালো আছে। সাদাটা ফুল সাদা দেবো, এটা কিন্তু এটা ফুল সাদা, আর এটা এটা কিন্তু এটা বোল্ড হয় না? বোল্ড বোল্ড করছিল এটা? এটা তো এমনিতে বোল্ড। হ্যাঁ, এটা এই যে এখন বোল্ড হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। ফন্টটা পরিবর্তন করে দেই, এখান থেকে একটা স্ট্যান্ডার্ড ফন্ট দিয়ে দিই। না, এই ফন্টটা হবে না। একটা ইমেজ ক্রিয়েট করতে অনেক টাইম লাগে, ভাবতে ভাবতে। বহুত সময় লাগে, বহুত সময়। আমরা তো সময় দিই না। আমি আমার ওইটা 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে শুধু দেখছি কোনটা ভালো লাগে। ফার্স্ট অর্গানিক গ্রোথ এটাই থাকবে। কালার ফুল সাদা। মানে ভাই এখানে কাজটা হচ্ছে কি ফলোয়ার্স বাড়ানো? হ্যাঁ 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 কিভাবে করবেন? ওই যে আমাদেরকে যেভাবে বললেন সেভাবে? হ্যাঁ, শিখাইছি। এখানে কি পেইড কিছু আছে নাকি? না, পেড না, ভাই তো ওইভাবে করতে গেলে ধরেন আমি ফলোয়ার বাড়ার জন্য ওই সিস্টেমটা পদ্ধতিটা ও করলাম, কিন্তু দেখা গেল ওনারা ফলোয়ার অ্যাকসেপ্ট করলো না, সেক্ষেত্রে তো অনেক কেওয়া হয়ে যায়, হুম। কঠিন হয়ে যায়। না, আপনি যদি কোনো ভিন্ন কোনো সিস্টেম করেন, ব্যবহার করেন, মানে হ্যাক পদ্ধতি ধরা খাইতে পারেন। অ্যাপস কি এ ধরনের কোনো অ্যাপস আছে বা মানে যে ফলোয়ার বাড়ানোর অ্যাপস সিস্টেম আছে কোনো না? আছে তো। একটা সাইট আছে যে লাইক ফর লাইক, ওইটা দিয়ে অনেকে দেখলাম ফলোয়ার্স টলোয়ার্স লাইক টাইক বাড়ায়। এগুলো ঠিক না, এগুলো ধরা পড়লে সমস্যা। ওগুলো হ্যাঁ, ওটা ইয়ে না, ব্যান এই হয়ে যায়। এই কারণেই এই যে ভাই যে লিখছে যে ফার্স্ট অর্গানিক গ্রোথ, এমনি লেখে নেই। এই মানে কারণেই বাইরে আসবে, নাহলে আসবে না। হ্যাঁ, ওই যে ওই সিস্টেমে গেলে বাইরে ওটা লাইক করে। ভাই ধরনের হ্যাঁ, কোনো সিস্টেম কি ওটা আমাদের? কি করলেন? ব্যাকগ্রাউন্ড ইয়ে করে দিচ্ছেন, রিমুভ করে দিচ্ছেন না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তো আর বিপদে পড়ে না। এটা ছিল সাদা, হয়ে গেল কালো, মানে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তবে এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমার। ওকে, সমস্যা নাই, দিয়ে দেবো। এখন এটা কোথায় রাখা যায়? আমি একটু আগে আপনাকে এটা ব্ল্যাকে দিতে হবে, ব্ল্যাকে দিলে হয়ে যাবে তো। এটা এখানে রাখবো নাকি এইটা শুরুতে রাখবো? ফার্স্ট অর্গানিক গ্রোথ এইখানে চলে আসবে এটা। হ্যাঁ, ঠিক আছে। এখানে চলে আসবে, এটা একটু ছোট হবে, এখান থেকে আরেকটু ছোট হবে। না, বেশি এত ছোট হলে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, মাঝামাঝিতে আছে। মোহন ভাই, হুম, আমার ডাটা শেষ এই মুহূর্তে। আমি ইন্টারনেটটা পড়ে ফেলবো। আমি দেখি আবার ডাটা কিনে আসতেছি। এটা একটা যাবে, ছোট্ট একটা বৃত্ত চলে যাবে, যে বৃত্তটা হবে কি সাদা, আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। এটাকে আমি কি করব? পোল, তারপর এটাকে পজিশন ব্যাকে নিয়ে যাবে। ওকে, দেখছেন? ইজি হবে, কন্টিনিউ কাজ করলে ইজি ভাবে কাজ করতে পারবেন, এত টেনশন, এত ঝামেলা, এত ইয়ে হবে না। এই যে আমি এইখানে শর্টকাটে কি করলাম, এটাকে ব্যাকগ্রাউন্ড সাদা আছে, লেখাটা কালো ছিল, সাদা করে দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, একটা শেপ নিলাম, ব্যাকগ্রাউন্ডে দিলাম, হয়ে গেল। এখন চলবে, এখন চলবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, উপরে মার্কেটিং, তারপরে ইনস্টাগ্রাম,
কিন্তু ওই যে উপরের জায়গাটা একটু মানে আরেকটু উপরে উঠালে ভালো হয় না? মানে উপরে মানে আরেকটু, এক্সট্রা। উপরে আরেকটু হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটু বেশি সমান সমান হয়ে যাচ্ছে। অ্যালাইনমেন্ট কই আমার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই হলো অ্যালাইনমেন্ট আমার, ঠিক আছে? এগুলো মেন অ্যালাইনমেন্ট, আচ্ছা। এই হলো মেন অ্যালাইনমেন্টটা। অ্যালাইনমেন্টটাকে ওভারটেক করে ফেললাম। আচ্ছা, এটা কি আর একটু বড় করে দেবো? হ্যাঁ, দিতে পারেন। আর এইখানে এই অ্যালাইনমেন্টটা হুম হুম, ঠিক আছে। এটা একটু উপরে যাবে। পারফেক্ট অ্যালাইনমেন্ট। এগুলোকে সব বড় করে দিই। চলবে এভাবে? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আমি দেখি এই এখানকার অ্যালাইনমেন্ট আর এইখানকার অ্যালাইনমেন্ট, এইখানকার অ্যালাইনমেন্ট, এখানকার অ্যালাইনমেন্ট কোনোভাবে মিল আছে কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে। আর আসতে হবে। পজিশন ব্যাকআউট, এটা যাবে পিছনে ব্যাক, ফার্স্ট ওয়েলকাম টু মাঝ বরাবর। মাঝ বরাবর তো মনে হচ্ছে না, কারণ কি বরাবর আছে। আচ্ছা, ফাইবার কি এতটুকুই থাকবে? ফাইবারটা হ্যাঁ ফাইবার কি আর ছোট করবো না বড় থাকবে? বড় করবো। একটু বড় করলে ভালো হয়, মানে একদম একদম মানে অত দেখা যাচ্ছে না। এটা বড় করলে আবার ইয়ে হয়ে যায়। না বড় করে ঠিক করা যাবে, সমস্যা নেই। ফোন ঠিক করা যাবে, ফোন সমস্যা? না না, ওই যে আপনার পিছন, এটা এরকম মানে নড়ে যাচ্ছে ফাইবার লেখাটা। ও ফাইবার লেখাটা নড়ে যাচ্ছে, তো এটা 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 ঠিক করে দিচ্ছে। ওয়েট, এই যে এইখানে, এইখানে এটা হ্যাঁ ঠিক হ্যাঁ করে, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে হয়ে যাবে। এটা কি পজিশন এখন ব্যাকআউট করে দিই। এই যে হ্যাঁ, এবার ঠিক আছে। এটাকে একটু ফাঁকা করবো না? চলবে? ওকে। হ্যাঁ হ্যাঁ, এবার একদম perfect। এই ইমেজটা ঠিক আছে? হ্যাঁ, ইমেজটাও ঠিক আছে। একটু বড় করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ঠিক ছিল তো। বড়টা? একটু বড়, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, সেভ করে ফেলেন। আচ্ছা, তাহলে আর কিছু বাকি আছে দেখা? কোনো ভুল আছে? ফন্ট সাইজ, কালার, ফার্স্ট নাই? না, সব কালারটা তো ঠিক আছে। আচ্ছা, জেপিজি এটা এটা এটা
আগেরটা এটা ছিল, এটা এখন একটা। আগে এটা ছিল, এটা তো থেকে ভালো হয়েছে, এটা করা হয়েছিল, এটা এখন কি করছে বুঝলে? আমি দেখা যাচ্ছে না, এই ফাইবারে যাই, ফাইবারে যাই দেখা যাচ্ছে জুম করে ছবিটা চলে যাবে কতটুকু। হুম, কতটুকু চলে যাবে সময় জন্য। আচ্ছা, তাহলে এটা ডাউনলোড করবো হলো দিয়ে এইভাবে ডাউনলোড করে দিই, আর বাইরে কিচ্ছু করা যাবে না। ডাউনলোড না দিলেন ভাইয়া? ডাউনলোড দিচ্ছি, এটা কোয়ালিটি পরিবর্তন করতেছি, আচ্ছা। কোয়ালিটি সাইজ একটু ঝামেলা করছে, এটা সাইজ ঝামেলা করছে, এই জন্য চেক দিলাম যে সাইজ সমস্যা আছে কিনা। এই যে এটা হলো এই সাইজ, ঠিক আছে, আচ্ছা, আগেরটা কিভাবে রিমুভ করব? এডিটিং হয়ে যাবে, এডিটিক্যালি হয়। এই যে এখানে দেখেন, এই যে সাইজ, এই যে দুই উপরে এবং নিচে কিছু ইমেজ কিন্তু ইয়ে হইতেছে, ক্রপ হয়ে যেতেছে। হ্যাঁ। এটা কত এমবি? 300, সরি 147 কেবি। এটা 200, এটা একটু কম আছে, এটা ভালো আছে। এটা কত আছে? 200, দেখে ঠিক আছে কিনা, এটা দেয় কিনা, এটা দেয় কিনা, এটা একটু ইয়ে হচ্ছে, ছোট হবে, এটা একটু বড়। ক্লিয়ার না? সাইজ মিলছে না। এটা ইচ্ছা করে ছোট করছি না, দেখতেছি ছোট করার পর এটাকে ইয়া গোলা হয়ে যায় কিনা, দেখতেছি, হ্যাঁ হ্যাঁ। এটা দেখার চেষ্টা করতেছি। এখনো কিন্তু একটু ফেটে ফেটে যাচ্ছে। এটা একটু বড় হয়েছে, দেখি। আপনি ওই সেম সাইজ দেন নাই? না, দুইটা দুইভাবে বের করছি আমি, দুইটা এটা হলো বের করছি একভাবে, এটা বের করছি একভাবে। ওই যে 370। এটা হলো 550, 370 বের করছে, আর এটা বের করছে হলো 825, 555 বের করছে। এটা 825, 555, তো 825, 555 ব্যবহার করছি, এই হলো অবস্থা। এই যে মাউস ওইটা দেন, ওই যে 550 আর 370। হ্যাঁ, এই যে এটা হলো এই সাইজ, এই যে হ্যাঁ, এই জন্যই তো এটা মানে ঠিক ঠিক এটা হচ্ছে। ঠিক আছে, এটা ইয়ে হয় না, মানে উপরে ক্রপ হয়ে যায় না, কিন্তু এটা হলো দুই পাশে ফাঁকা থাকে, তার পাশে ফাঁকা থাকে, আর এটা একটু ঘোলা হয়ে যায় হালকা। অবশ্যই ইমেজটা ছোট হয়ে থাকবে, এত বড় তো হবে না, ঘোলা হলে সমস্যা নেই, চোখে পড়বে না। আচ্ছা, এটা এখন ব্যবহার করি না, পরে ব্যবহার করবো, এখন দরকার নাই, করে রাখো। আচ্ছা, এটা ডিলিট করবেন কিভাবে, এই তো জিজ্ঞেস করছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আপনি চলে যাবেন এখান থেকে এডিটে, এডিটে। আচ্ছা এডিটে আসার পরে চলে আসবেন গ্যালারিতে। গ্যালারিতে আসার পরে এখানে আরো একটা ইমেজ দেওয়া যাবে, আর এখানে সরাসরি এই যে ডিলিট বাটন দেখুন, আচ্ছা। এই যে ডিলিট বাটন, নয়তো এখানে সরাসরি ক্লিক করবেন, ঠিক আছে, বা ডিলিট বাটনে ক্লিক করলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এটা প্রায় আমাদের চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন এটাকে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে সিলেক্ট করলে আপনি এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমি এটাকে সেভ করলাম না, ক্যান্সেল করে দিই। এটা কি দিবেন না? এটা পরে দেবো, এখন না। আচ্ছা। আচ্ছা, আমি কি আপনাদের কি বলে ইমেজ কাস্টমাইজ করা শিখাইছিলাম? আমি ভুলে গেছি, শিখাইছি কিনা মনে নাই। মানে কিসের ইমেজ?
এই যে গিগের যে ইমেজটা আমি রেডি করলাম, এই ইমেজটাকে এখন কাস্টমাইজ করব। হ্যাঁ হ্যাঁ। এসইও করব, ইমেজ এসইও বলতে মানে অপটিমাইজেশন করব। না ভাইয়া, না ইমেজ ভাই এগুলো শেখার নেই। না এগুলো তো শেখার নেই। অপটিমাইজেশন সেখানে না। আচ্ছা, ইমেজের অপটিমাইজেশন করা যায়, সেটা কিভাবে করা যায় সেটা একটু আজকে দেখাই দিই আমি। আমার তো মনে ছিল না তাহলে। ওই যে ভাই ইমেলের টাইটেল তারপর তোর এগুলা। হুম, দেখাইছিলাম, না। দেখাইছি কিনা। না আচ্ছা, ভাই এগুলা আসলে আমি পারি কি, এই জন্য বললাম। আপনি মানে পারেন এই তো। হ্যাঁ। আচ্ছা, সেটা তো বলছো কিন্তু দেখাইছি কিনা এইভাবে মনে পড়তেছে না। আচ্ছা রাইট। আজকে ক্লাসে মাত্র 6 জন। আমি নোটিস করি না দেখে কি আসতেছে না নাকি বললাম না। তাও একজন হচ্ছে ম্যাম, আর আমরা তো স্টুডেন্ট হচ্ছে 4 জন। হুম, উনি আজকে আমাকে ফোন দেবে শিওর, যে ভাইয়া আপনার কি হয়েছে ক্লাসের। বুঝলাম না আজকে কি সমস্যা। উনি আমাকে ফোন দিয়ে বলবে ভাইয়া আপনার ক্লাসে স্টুডেন্ট করে। তাহলে এই ম্যাচটা আমি এটা ব্যবহার করি, তো কিভাবে অপটিমাইজেশন করব দেখেন, ঠিক আছে? হবো জাহাঙ্গীর ভাইকে, জাহাঙ্গীর ভাই কইতেছে না দাদা, সেটা একটা ভিডিও করে দেখুন। আচ্ছা, আমরা ইমেজটা ডাউনলোড করার পরে আমরা ইমেজটাকে কিভাবে অপটিমাইজেশন করব, এই অপটিমাইজেশনটাই আপনার কিছুটা এচএল কাজ কর, এটা কিভাবে করবো সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে ইমেজটা ডাউনলোড করে, আগে ইমেজটা ডাউনলোড করা হয়ে গেছে, আমি ইমেজটা ডাউনলোড করে আমার এখানে রাখছি, এই ডেস্কটপে রাখছি। আমি এখন আমার গিগটাকে, যে গিগটা আমরা রেডি করছি আমাদের গিগের টাইটেল, ডেসক্রিপশন, এটাকে ওপেন করব। পাশাপাশি আমরা কি করব, এটাকে এখন এটা যেটা করতে হবে, আমার প্রথমে কাজ হলো এই যে ফার্স্ট অর্গানিক গ্রোথ, এটা হচ্ছে আমার টাইটেল। এই যে ইমেজটা ডাউনলোড করছি, ইমেজের টাইটেল আমার প্রথমে কি করতে হবে, আমি প্রথমে হলো ইমেজের টাইটেল অ্যাড করতে হবে। এইখান থেকে আমি যে টাইটেলটা ব্যবহার করতেছি, শব্দ কিসের, আমি প্রথমে যে টাইটেলটা ব্যবহার মানে আমি যে টাইটেলটা ব্যবহার করবো, আমি কি করবো, এই টাইটেলটাকে সাবমিট করলাম, আমার গিগের ইমেজের টাইটেলটা দিয়ে দিলাম। ভাই অনেক সাউন্ড হচ্ছে। নিজের মাপ আপনার এখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, তো আমি কি করলাম, এখানে আমি এখানে প্রথমে টাইটেলটা তৈরি করলাম। এখন আমি এটাকে কি করব, রাইট ক্লিক করে আমি কি করব, প্রপার্টিসে চলে যাব। পরে ডিটেইলসে আসবো, আসার পরে এখানে লেখা আছে রিমুভ প্রপার্টিস এন্ড পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমরা যেটা করব, এখানে লেখা আছে রিমুভ দ্য ফলোইং, কি আছে, প্রিপারেশন দিস ফ্রম দিস ফাইল, এটা আমরা ক্লিক করব। রিমুভে ক্লিক করার পরে এখানে কি করব, সিলেক্ট অলে ক্লিক করব, এটাকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমি কি করব, এটাকে ডিলিট ওকে করব।
এটা রিফ্রেশ করে নিলাম এই কারণেই যে এটা কি আমার ডিফল্ট অবস্থা হয়ে গেল। আর যত তথ্যগুলো ছিল আমার সবগুলো কি ডিলিট হয়ে গেল। এখন আমি আবার কি করব, এটা প্রপার্টিস আবার যাব, যাওয়ার পর ডিটেলসে আসবো। আসার পরে এখন দেখেন এই যে এখানে সমস্ত তথ্যগুলো কি ইম্পোর্টে আছে, এই তথ্যগুলো আমি কি করব এখন তৈরি করব। তো আমি তথ্যগুলো তৈরি করি, আমি এখান থেকে আমার একটা ট্যাগ আছে, আমি এটা একটা ব্যবহার করি, এটা ব্যবহার করি। আচ্ছা, প্রথমে আছে কি টাইটেল, প্রপার্টিসে কি টাইটেল, আমি এখান থেকে টাইটেল দেবো। টাইটেল দেওয়ার পরে এটাকে এন্টার চাপবো, তারপর এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। তারপর কি আছে সাবজেক্ট, আমি চাইলে সাবজেক্ট টাইটেলটা দিয়ে দিতে পারি। আমি এই টাইটেলটা কি করি, সাবজেক্ট আমি দিয়ে দিই, তারপর এন্টার চাপি, অ্যাপ্লাই করে দিই। একবার করে এন্টার চাপবো, একবার করে অ্যাপ্লাই করে দেবো। রেটিং, এটাকে আমি 5 রেট করে দেই, এটা 5 করে দিলাম। তারপর আসি ট্যাগে। ট্যাগে আসলে আমার কি করতে হবে, ট্যাগ গুলো দিতে হবে। তো আমি প্রথমে এখান থেকে একটা একটা করে ট্যাগ নিয়ে আসি, কপি পেস্ট করি। আচ্ছা, তারপরে এন্টার চাপি, আবার ক্লিক করে এখানে, তারপর ইনস্টাগ্রাম লিখি। আচ্ছা, এখানে আমি আগে যেহেতু ট্যাগ ব্যবহার করছিলাম এই জন্য ট্যাগ গুলো আমার চলে আসতেছে এখানে কয়েকটা। যেমন এইটা একটা কমন আছে আমার, তারপর ইনস্টাগ্রাম গ্রোথ, এটা আমার কমন কমন আছে। আমি কি করলাম, এটা এই 3 ট্যাগ নিয়ে নিলাম, এটা এন্টার চেপে দেই। তারপর এখানে আছে ফার্স্ট অর্গানিক, এই ট্যাগটা আমি নিতে পারি। এখানে আরেকটা ট্যাগ দেখতে পাচ্ছি, আমি এই দুটো ট্যাগটা কি করি, টিক মার্ক করে, আমার আগে লেখা ছিল দেখে আমাকে কি করছে, সাজেস্ট করে দিচ্ছে ওরা। সাজেশন থেকে আমি কি করলাম, আমি ট্যাগগুলো নিলাম, এন্টার চাপি, এটাকে অ্যাপ্লাই করে দেই, তাহলে কি আমার ট্যাগটা অ্যাপ্লাই হয়ে গেল। তারপর চলে আসি এখানে কমেন্টস। এই কমেন্টস আসার পরে এই কমেন্টস আমরা কি করবো, আমরা চাইলে এই যে আমাদের যে ডিসক্রিপশন গুলো আছে, আমি চাইলে আমার কি করতে পারি, এই কমেন্টস আমি এখানে দিয়ে দিতে পারি। পুরো ডিসক্রিপশনটাকে কি করলাম, আমি আমার কমেন্টের মধ্যে দিয়ে দিলাম, এন্টার চাপে এটাকে অ্যাপ্লাই করে দিই। তারপর দেখেন এখানে আরো কিছু আছে, আপনি চাইলে এগুলা সবই দিতে পারেন। আমি এখানে এখানে টাইটেলটা দিয়ে দিই আমার। এখন কপিরাইট বলতে একটা শব্দ আছে এখানে, আপনি চাইলে এখানে আপনার টাইটেলটা দিয়ে দিতে পারেন, থেকে অ্যাপ্লাই করে দেন। আচ্ছা, তারপর এরকম আর কি কি আছে, যেমন ক্যানন ক্যামেরা মেকার যে এখানে আছে, ক্যামেরা মেকার এখানে আছে, আপনি চাইলে আপনার ট্যাগ গুলো দিয়ে দিতে পারেন। মানে এইগুলা দেওয়ার উদ্দেশ্যটা কি, এখানে দেওয়ার উদ্দেশ্য হলো যে এই যে আমরা যে ইমেজটা ব্যবহার করব, ইমেজটা যে রেডি করছি আমরা, ইমেজটা ব্যবহার করব, এই ইমেজে আমাদের অনেক সময় দেখা গেল কি আমরা ইমেজটা কপি করে থাকি, বা আমরা ইমেজটা দেখা গেল কোনো কোনো জায়গা থেকে ডাউনলোড করে থাকি, বা হতে পারে ইমেজটা কি করে আমরা যে যখন সেভ করি যেই সফটওয়্যার থেকে বা যেই সাইট থেকে সেভ করি, ওইখানে কিছু তথ্য কিন্তু ইমেজে থেকে যায়। এই তথ্য অবস্থায় যদি আমরা ইমেজটাকে যদি আপলোড করি, আপলোড করলে এই তথ্যটা কি এখানে থেকে যাবে, তখন এটা কি করবে, এটা এই ওই তথ্যের সাথে সম্পর্ক থাকবে। এখন এই তথ্যগুলোকে যদি পরিবর্তন করে যদি আমরা যদি আমাদের মতো করে তথ্য অ্যাড করে দিই, আর এই তথ্যটা যদি আমার গিগ রিলেটেড হয়, সেক্ষেত্রে এটা কি করবে, সার্চ র্যাঙ্কে এই ইমেজটাকে আসতে সহায়তা করবে। আচ্ছা, আসলে কি এই ইমেজ তো আমরা করতেছি, ইমেজের তথ্য পরিবর্তন করতেছি, আমাদের এটাকে আসলেই সম্ভব কিনা আমরা যদি দেখতে চাই, আমরা যারা ভিডিও আপলোড করি ইউটিউবে, আমরা জানি একটা ভিডিও আপলোড করার সময় আমরা যখন ভিডিওটা আপলোড করি, যারা করছি তারা জানি যে ভিডিওটা যেভাবে তৈরি করা থাকে, মানে যেই যেই প্রপার্টিসটা থাকে ভিডিওতে,
আপলোড করার পরে সেই তথ্যটা কি করে ওইখানে কিন্তু শো করে থাকে যায়, তথ্যগুলা ওইখানে থাকে যায়। পরবর্তী আমরা কি করি এখানে টাইটেল দেই, তারপর ইত্যাদি ইত্যাদি আমরা কি করি এগুলো করি। আমি জাস্ট একটা দেখাইতেছি যে আসলে হয় কিনা এরকমটা। এখানে এরকম কোনো ভিডিও আছে কিনা দেখি, এডিটে যাই। আচ্ছা দেখেন, এই যে ভিডিওটা দেখেন, এই ভিডিওটা আমার সেভ করা ছিল কি, আমি যখন ভিডিওটা আমার গ্যালারিতে সেভ করে রাখছি, মানে আমার গ্যালারিতে আমার কম্পিউটারে এই ভিডিওটা রাখা আছে, জিমেল অ্যাকাউন্ট গেট অ্যান্ড অপটিমাইজ কি কাস্টমাইজেশন, এই লেখা দিয়ে কি আমার ভিডিওটা সেভ করা, ফাইল নেম, যেটাকে বলে ফাইল নেম। কিন্তু এইখানে আমি টাইটেলে কি দিছি, সম্পূর্ণ ভিন্ন কিছু দিছি, সেট আপ উইথ জিমেল ফর ফ্রি। এখানে আমি টাইটেলটা কি করছি, পরিবর্তন করছি। তো এই যে যে আমার আগে যে তৈরি করা ছিল, যে ফাইল নেমটা ছিল বা যে ইমেজ ভিডিও যে টাইটেলটা ছিল, এই টাইটেলটা কিন্তু এখানে কিন্তু কাজ করতেছে আমার। যদি আমি আগে থেকে যদি টাইটেল পরিবর্তন করতাম, তার মানে কি এটা আমার কিন্তু কিছু হলো আমার ইসের কাজ করতো, কি বলে অপটিমাইজেশনের কাজ করতো, বা এসইও বা র্যাঙ্কে কিছুটা কি হলো কাজ করতো। এই জন্য আমরা কি করব, আগে থেকে এটা কি করব, কাস্টমাইজ করে নিব, যেন আমাদের র্যাঙ্কটা একটু বেশি পাই বা ভালো ভালো হয়। আচ্ছা, তো চলে আসলাম এইখানে। আমরা কি করতেছি, ইমেজটা সেম এইভাবে আমরা কি করবো, ইমেজটা যেন র্যাঙ্ক আসে, র্যাঙ্ক ভালো পাই, মানে র্যাঙ্কে যেন উঠে, এই জন্য আমরা কি করলাম, ইমেজটাকে বা আগের যে তথ্যগুলো আছে তথ্যগুলো কি করলাম তথ্যগুলোকে পরিবর্তন করে আমরা কি করলাম, নতুন করে তথ্যগুলো দিলাম। তারপর দেখেন এখানে আরো অনেক তথ্য আছে, ঠিক আছে, ক্যামেরা মেকার, ক্যামেরা নেম টেম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো আপনার ক্যামেরার নাম তো দরকার নেই, আপনার দরকার কি, আপনার দরকার হলো এখানে যে কাজ করতেছেন এই রিলেটেড দরকার, এইখানে যা আছে এই রিলেটেড। আপনি এখানে এখানে যা আছে এই রিলেটেড যখন দিবেন, তখন কি আপনার সব তথ্যগুলা এই রিলেটেড হয়ে যাবে। তখন এই সার্চে আপনাকে পাইতে, মানে আপনার সার্চ র্যাঙ্কে আনতে ওরা কি করবে, সহায়তা করবে। মানে এটাকে যে সার্চ র্যাঙ্কে আনবেই, আপনাকে আনবে এটা না, মানে আপনাকে সার্চ র্যাঙ্কে আনতে সহায়তা করবে। তো এইভাবে আমি কি করলাম, এটাকে সেট আপ করলাম। আচ্ছা, এটাকে এখন ওকে করে দিই, হয়ে গেছে। আমি আরেকবার একটু চেক দিই, আমি এটাকে একটু প্রপার্টিসটা দেখি যে ঠিক আছে কিনা। দেখেন আমার প্রপার্টিসটা আমি একটু দেখে নিলাম, টাইটেল, তারপরে সাবজেক্ট, রেটিং, তারপরে এখানে আছে কি ট্যাগ, তারপরে এখানে আছে কমেন্ট, তারপরে এই যে যে তথ্যগুলো অ্যাড করছি প্রত্যেকটা তথ্য কি এখানে আমার অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা ইমেজের অপটিমাইজেশন করতে পারি। আচ্ছা, ওকে, তো এই পর্যন্ত ভিডিওটা কি রাখি, এখানে কমপ্লিট করে দিই। ইমেজ অপটিমাইজেশন একটা ভিডিও হয়ে গেল, মানে এটা আগে থেকে করা উচিত ছিল, খেয়াল থাকে না ভাই, সব নীরব ক্লাসে, এই জন্য ক্লাসটাও নীরব হয়ে চলে আমার। হ্যাঁ, ভিডিও রেকর্ড করছিলেন, আমি এই জন্য কথা বলিনি। না ওইটা না, আমার পুরো ক্লাসটাই কেমন যেন নীরব হয়ে যেতেছে আস্তে আস্তে, কেউ সেটা নাই বলতে, তো ভাই, কথা কেউ এর জন্য আস্তে আস্তে ক্লাসটাও কেমন যেন নীরব হয়ে যেতেছে। কি লিখবো যেন ভুলে গেছি। ডিএমএস, ডিএমএস, ই না আই হবে, কি লিখতেছি ঠিক আছে নাকি? আই আই এইবার ঠিক আছে, কুইক ইমেজ, ও নাইস। কাস্টমাইজেশন, আচ্ছা হয়েছে, বানাম সমস্যা নাই, না হলে হয়েছে পরে দেখে নেবানি। এখন কথাটা নিয়ে হলো, কোনটা যেন করলাম মাত্র, এটা তৈরি করলাম না। আচ্ছা, ইমেজটা এখন আমি কি করি, আপলোড করে দেই। ইমেজটা এইটা আপলোড করা আছে, এটা বাদ, তাহলে
এটা আপলোড করে দেই। এটা হলো কার দান, মানে কি বলে, কার সাজেস নিজম আপু। ওকে, পুরো গিকটা এটা মনে করেন যে ইসের কি বলে আপনাদের থেকে নেওয়া সহায়তা। কি হলো, আমি তো সেভ করে নিই, তখন ক্যান্সেল করে দিলাম না। হ্যাঁ, তাহলে এটা 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 হওয়ার তো কথা না নাকি? আরেকটা দিবেন না না, একটা পাশে? দিয়েও ঠিক আছে, কিন্তু আমি তো ক্যান্সেল করছি, আমি তো সেভ করি নাই, তাহলে আমার এই এটা ইয়া হইলো কেন? আপনি কি এটাও ডিলিট করে দিবেন? না, এটা রাখবো। আমি বলতেছি ওটা না, আমি বলতেছি যে আমি তখন তো এডিটে গেছিলাম, ইমেজটা ডিলিট করেছিলাম না, এখান থেকে ডিলিট করে দিলাম ইমেজটা এডিটে আসার পরে। এই যে এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট করার পরে এটা তো আমি সেভ করিনি, আমি ক্যান্সেল করে দিলাম না, তাহলে তোমার এটা সেভ হয়ে যাওয়ার কথা না, তো এই তথ্যটা সেভ করে নিছে ওরা, সেটা বলতেছে। সেটাও ঠিক। আর তথ্যটা তো ওরা সেভ করার কথা না, আর তথ্যটা আমাকে কি করবে, এখানে রেখে দেবে। png2 কই রেডি করলাম, কই গেল? ওহো, ডেস্কটপ, এই যে এটা। আমি কি করতেছি, ফার্স্ট প্রাইমারি ইমেজ যেটা ঠিক আছে সামনে শো করবে, এটা হলো এটা। আর এটা তো আগে দেওয়া ছিল, আমি এটা সেভ করবো এখন, প্রাইমারিতে সেভ করলাম। এখন আমি তারপরে ইমেজ সেভ করতে পারি, এই একটা ইমেজ সেভ করে দিলাম, ঠিক আছে। এটা আমার অপটিমাইজেশন করা আছে, রাতেই করছি, এটা সেভ করে দিলাম। আমি এখানে আরেকটা ইমেজ সেভ করতে পারি, আরেকটা ইমেজ একটু ওই কি বলে মডেল টডেল নিয়ে আসি এখান থেকে, যেটা পাই নাকি। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করি। ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করলাম, তারপর ইমেজে চলে আসি, দেখি এখানে মানে এখানে কি শো করবে? না, এখানে শো করবে না, এখান থেকে আমি মানে কোনো ইমেজ নিতে চাচ্ছি আর কি। আচ্ছা, আচ্ছা, আপাতত নিব না, আমি আপাতত সেভ করে দিই, পরে আবার দেখবো আমি, সমস্যা নেই। কপিরাইট ফ্রি নিতে পারেন তো। আপাতত কপিরাইট তো ফ্রি, এগুলো সেভ করে দিলাম। কই আছে? না করলে তো সেভ হয়ে গেল তখন তো। আচ্ছা, এই গেছে, প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে দেখি কি অবস্থা। নিচে একটু খাওয়া হয়ে গেছে, তারপরে অনেক কপা, কত কিছু করার পরে হুম, তার মানে কেন জানি একটু একটু ঘোলা। ওটা আবার দিলে পরে আবার ইয়ে হতো, নিচে আবার খাওয়া হয়ে যেত। থাক, একটু গোলা থাক, একটু গোলা থাকলে কিছু করার নাই। আসলে সমস্যাটা কি? একটু গোলা আছে, আর যদি ওইটা দিতাম যেটা দিলাম, ওই যে ই করছি ওটা দিলে পরে ওটা আবার যে উপরে আর নিচে ই হয়ে যেত, ক্রপ হয়ে যেত, হুম, ওটা আবার এই সমস্যা হবে। কি ওটা কি দিতে বলেন? আগে দেখি আমার শুরুতে কিভাবে, মানে ফার্স্ট পেজে কিভাবে কিভাবে থাকে সেটা দেখি, সেটা আবার ডিপেন্ড করে ওটা দেওয়া লাগবে। দেন সবসময় যখন কেউ গিগ সার্চ করবে তখন তো এতটুকুই আসবে, এর বেশি তো আসবে না। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে ইনস্টাগ্রাম মার্কেটিং লেখাটা কি পড়তে পারবে না? পারবে না, সমস্যা নেই। তারপরে ইমেজ ফার্স্ট অর্গানিক,
এটা মনে হয় একটু খুলতে উচিত ছিল। সমস্যা নাই তো, ওই যে যেটা কি জানি বলে, সার্চ দেখি। টাইটেলে তো লেখা আছে। সার্চে কি বলে দেখি। ফার্স্ট পেজে তো আসার কথা। অনলাইন এডিট তো করছি, হ্যাঁ ফার্স্ট পেজে আছে। যদি নিউজ লাইভ দেয় একবার ফার্স্ট পেজে প্রথম পাতায় চলে আসবে। আচ্ছা এইভাবে শো করুন, কেউ যদি গুগল সার্চ করে সেক্ষেত্রে এইভাবে আসবে। আচ্ছা, ফার্স্ট অর্গানিক গ্রোথ খারাপ না, এভাবে যেভাবে হচ্ছে এভাবে খারাপ না, সব ঠিকঠাক আছে। কিন্তু এই যে এটা যেমন ফার্স্ট 100% অর্গানিক গ্রোথ, এটা যেভাবে দেওয়া হয়েছে এটা একবার ফুল ফুটে উঠছে, আমারটা তো ফুটে উঠলো না। ভাই এটা কত নম্বর পেজে আছে? এটা তো 1 নম্বর পেজে আছে। আচ্ছা। এই যে 1 নম্বর পেজ, দুটো পেজ মাত্র, দুটো পেজ 1 নম্বর পেজ ভাই, এটা বেশ কঠিন কিছু না, আমি অন্যভাবে দেখছি। আর টোটাল যদি হিসাব করি, ঠিক আছে, রিলেস রিলেভেন্স। এবং অফলাইন যদি করি, মানে অফলাইন অনলাইন যদি করি, সেক্ষেত্রে এটা ভিন্নভাবে পাবো। তারপর এখানে 1 নম্বর পেজে পাবো আমি। ওইটাই তো। আচ্ছা ভাই, গিগটা পাওয়ার মানে সহজ উপায়টা কি? মানে নিজেরটা, হ্যাঁ হ্যাঁ। ওই যে নিউজ সেলার করবেন এবং অনলাইন করবেন। ওইটাই। হ্যাঁ হ্যাঁ, নিজেরটা খুঁজে পাওয়ার জন্য সহজ উপায় হলো এটা, ঠিক আছে। এখন দেখেন এখানে পেজ আছে টোটাল কতগুলা, চারটা, চারটা পরে আরো আছে কিনা। আচ্ছা, একদম ফার্স্ট পেজে কিভাবে আনবো? 5 পেজে হ্যাঁ। এই আপনার যখন একটু ঠিকঠাক মতো অপটিমাইজেশন গুলো করবেন, তারপরে অ্যাক্টিভ আছে কিনা, তারপরে টাইটেল ট্যাগ যদি ভালো করে করতে পারেন, তৈরি করতে পারেন, হুম। অটো ফার্স্ট পেজে চলে আসবে, ঠিক আছে। হুম। আচ্ছা, তো আমি কি জন্য করতেছিলাম, এই করতেছিলাম হলো দেখতে পেলাম। আচ্ছা, আমি যে ফোনটা দেখলাম আগে কি দেখলাম, ইমেজটা ইমেজটা কেমন জানি ফুটে নাই। ইমেজটা ফুটে নাই। এই জিনিসটা, হ্যাঁ, মানে আপনার যে ছবিটা ওইটাই ঘোলা হয়ে আছে। হুম। আচ্ছা, এটা যদি এভাবে রাখি আর এটা যদি এখানে দিই, হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো একটু বড় করে দিতে হবে, তারপর ফাইবারটাও একটু বড় করে দিবেন। এইখানে যদি এভাবে দিই, আর এটা যদি ফুল স্ক্রিন করে দিই এখানে, এই যে ব্ল্যাকের মধ্যে যে একটা শেপ আছে এইটাকে ফুল স্ক্রিন করতে হবে। আচ্ছা, এটাকে একটু পজিশন ব্যাক যদি, এত এডিট করলে অবশ্যই র্যাঙ্ক কমে যাবে, কোনো সমস্যা নেই, র্যাঙ্ক কমে যাক, এখন তো এডিট কাজ চলতেছে, ফুল এডিট হয়ে গেলে তো আর এডিট করবো না। মানে কিসের? হ্যাঁ, এই যে আমি যে কিসের rank? বারবার এডিট করতেছি এর জন্য, ও আচ্ছা। এই জন্য র্যাঙ্ক কমে যাওয়ার সম্ভাবনা থাকে, কমে যাওয়ার সম্ভাবনা কমে যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তো মনে হয় কিনা ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট ওয়েট, ওই যে মার্কেটিংটা আর একটু বড় করেন, ওইটাও তেমন দেখা যায় না। আর এই এটা মনে হয় চেঞ্জ করা উচিত, ফন্ট স্টাইলটা এই একটু এই বেশি, মানে ইয়ে, ওই যে গ্যাদারিং টাইপের। না না, এটা দেন না। স্ট্যান্ডার্ড ফোন দিতে হবে, হ্যাঁ। হুম, আচ্ছা, এই এটাই ফোনটা, দিতে, হ্যাঁ এটা দিতে পারেন।
আর একটু বড় করলে ভালো হয়। আর একটু বড় করতে আচ্ছা, হলে ফোন করবে। ইনস্টাগ্রাম যেই ফন্টটা দিলেন সেটা কি মানে সেটা এই যে কোনটা? ইনস্টাগ্রামের যে ফন্ট এটাই এই- এটা? হ্যাঁ এটা এটা একটু বেশি এখানে ছোট হয়ে যায়। এই যে হ্যাঁ, এই দেখেন বোঝা যায় না। হ্যাঁ ফোনগুলো কেমন যেন ইয়ে থাকে। হ্যাঁ, চেপে চেপে থাকে। ইনস্টাগ্রামে কিন্তু ওই এমনিতে ইনস্টাগ্রাম ফন্ট কিন্তু এটাই ব্যবহার করে কিন্তু হ্যাঁ হ্যাঁ। এই ফন্টটা ইনস্টাগ্রামের জন্য কিন্তু এই ফন্টটা ঠিক আছে, লেখা আচ্ছা, যায় ওই কিন্তু। আর্চিভেবল একটা দেন। এটা কোনটা? একটু বেশি না, হ্যাঁ ঠিক আছে, এটাই দিতে বলছে। আর অন্যগুলো দেওয়া যায় না? এটা দিলে পরে আবার ইয়ে হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এটা একটু ফোন ফোন বেশি করলে ওই থাকবে না। মোটা মোটা। দেখি অন্য কোনো ফোন। এটা হ্যাঁ, এটাও মোটামুটি ঠিক আছে। মার্কেটিং বাবা, চলে না। বেশি। এটা ঠিক আছে তো ভাইয়া? এটা কবে? হ্যাঁ, এটা কি আরেকটু বড়, একটু মানে নিচে 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 মানে নামবে না কোণা বড়। থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা তো উপরে যাবে একটু, এই যে প্লাসমেন্ট মিলবে তো। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক নাই, একটু উপরে যাবে। আরেকটু। হ্যাঁ তাহলে এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আর ওর ফার্স্ট অর্গানিক গ্রোথ, এটার কালার হোয়াইট না মনে হয়? না হোয়াইট না, এটাই আছে আপনার এটাও হোয়াইট করে দেন। ফুল হোয়াইট। হ্যাঁ, নাহলে তো হ্যাঁ, এই তো ফোকাস করবে না এটা। আচ্ছা চলবে। হুম, এই যে এই ফাইবারের সাথে একদম মাঝখান করে দেন ফার্স্ট অর্গানিক গ্রোথটা। আচ্ছা এখানে এটা তাহলে ফুল হোয়াইট করে দেয়। হোয়াইট করা আছে। এটা মাঝখানে যাবে এই তো। হ্যাঁ হ্যাঁ, মিডলে। ঠিক আছে। আপনার ছবিটাও একটু বড় করতে পারেন তো এখন, নিচে নামাবো। উপর থেকে একটু একটু। হ্যাঁ ঠিক আছে। এখন চোখটা এদিকে উপরে ফিরে চলে গেল না। উম, কত সমস্যা। এই লেভেল ঠিক আছে। ভাই এখন কি লেফট নেবো? আজকে কি অবস্থা, কেউ আসলো না ভাই, কি করবো বলে। সবাই ভাই কাহিনী শুরু করছে। আচ্ছা এই বলরাম ভাই, শুনতেছেন? জি ভাই। আপনি কি করে আপনি ইমেজটা রেডি তো করেন নাই ঠিক না? না না। আচ্ছা তাহলে ইমেজটা রেডি করেন, ঠিক আছে? ওকে ভাই, ওকে। আচ্ছা কাজ হ্যাঁ হবে ভাইয়া, ঠিক আছে এটা। এবার চলবে। হ্যাঁ, এর ছবি কি বড় করতে হবে এখন, না ছবি ঠিক আছে এখন? ছবিটা তো দীঘার তুলনায় ছোট আচ্ছা একটু, আমার একটু বেশি বড় হয়েছে। হ্যাঁ, আর একটু। হ্যাঁ ঠিক আছে। নামবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা এটা কি ছোট বড় হবে? না না, এটা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এভাবে। হ্যাঁ, এবার ঠিক আছে। ফাইবার পজিশন সব। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আচ্ছা তারপর আরেকবার একটু তাকাই দেখি। মার্কেটিং এর ফন্ট থাকবে।
একটু ফোকাস করছে আর কি, অন্যগুলো তো বেশি ইয়ে হয়ে যায়। আচ্ছা, এটা দেখি, ব্যাগে দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ, এটাও খারাপ না। এটা মনে হয় মার্কেটিং এর জন্য এই ফোনটা মানায় বেশি। হ্যাঁ, এটা এটা একটু জুম করতে পারবো ফোনটা আমি, এই ফোনটা ব্যবহার করলে। এই যে হুম, হ্যাঁ ঠিক আছে। ওকে। তাহলে আর কোনো কিছু করলাম না, এই পর্যন্ত শেষ। এটাকে এখন আবার কি করি? আচ্ছা ভাই, এটাকে একটু ওই যে ছোট করে দেখেন তো কেমন দেখায়। কোনটা? না না, পুরো ইয়েটাকে ওই যে দেয়, হ্যাঁ 150 আছে না, ও আচ্ছা, এই এটা তো বেশি ছোট। এই যে হ্যাঁ, এইভাবে দেখাবে আপনার। হুম, দেখছেন আপনার মানে ছবিটা, ছবিটায় একটু সমস্যা হচ্ছে, ছবিটা বেশি ঘোলা হয়ে যাচ্ছে। এই ছবিটা, হ্যাঁ। এটা তো আর বেশি ক্লিয়ার করা যাবে না, এটা তো ফোনের ক্যামেরা দিয়ে তোলা, হুম। ঠিক আছে বেশি। না তাও এখন ঠিক আছে অনেকটা, আগেরটার তুলনায়। ওই আগেরটা ঠিক ছিল তো, এটা একটু ব্ল্যাক টাইপের। হ্যাঁ, এটা মনে হয় নাকি। না, এটা তো অরিজিনালটা আর কি। দিয়ে সব দিয়ে দেখি কোন কি অবস্থা। এইটা ঠিক ছিল, মানে আপনার চুলের কালারটা ব্ল্যাক। এটা নাকি এটা আবার দেন। ফার্স্ট টিপ নাকি এই যে সামার কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা এটা। ফার্স্ট টিপ। হ্যাঁ, এটাতে আপনার চুলটা ফোকাস করছে। এটা এটা হলো অরিজিনালটা। অরিজিনালে একটু চুলটা সাদা সাদা টাইপের লাগে এটা হলো ই করা। কালারে। এটা তাহলে একটু কমাই দিই, 40-এ দিয়ে দিই। এখন ঠিক আছে তো? চলবে? হুম। আচ্ছা, নদী 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 শুনতেছ? নদী আপুকে দেখেন, নদী আপু তো হুম, এক্সপার্ট। সিরামিক নিয়ে কাজ করে। কই নদী আছে? নদী ইসলাম। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, তুমি তো গ্রাফিক্স নিয়ে কাজ করো, দেখো এটা ঠিক আছে কিনা, চলবে কিনা। স্যার আমি কি বুঝি? আমি তো গ্রাফিক্স আমি তো